কাজ করি। তো দর্শক আসসালামু আলাইকুম। আজকে 18 সেপ্টেম্বর 2024 আপনাদেরকে হাজির করেছি আমাদের গ্রাম্য একটি সৌন্দর্যময় বট গাছ, যেটা অতি প্রাচীন এবং পুরাতন একটি বট গাছ, যেখানে সুদীর্ঘকাল থেকেই এই বট গাছের একটি সুনাম রয়েছে। এবং এখানে কিন্তু অনেক আগেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি যে এখানে যে গাছটা এখানে পানিতে রয়েছে সেটা কিন্তু খাড়া অবস্থায় ছিল এক সময়, কিন্তু এটা কিন্তু পড়ে গেছে এবং এটা কিন্তু অনেক বড় অবস্থায় ছিল। আর এটা এমন একটি প্রাচীন গাছ যেটি প্রায় 500 থেকে 1000 বছরের পুরনো। এবং অবশ্যই যত পুরানো মানুষ রয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি, তো তারা বলেছে যে এই গাছটি হচ্ছে অনেক পুরনো। এবং যারা এখন বৃদ্ধ বয়সে রয়েছে তারা বলেছে যে আমরা আমাদের বাবাকে জিজ্ঞেস করেছি, তারা বলেছে গাছটি আমরা এভাবে দেখেছি। এবং তারা এর পরবর্তীতে তার দাদাকে জিজ্ঞেস করেছে, তারাও কিন্তু সেটাই বলেছে যে আমরা গাছটাকে এভাবেই দেখছি। এবং তার দাদারাও কিন্তু এভাবে দেখছে, যে কারণে এটা সুপ্রাচীন একটি বট গাছ। আর এটার অবস্থান কিন্তু গৌরিহার গ্রাম, দুর্গাপুর উপজেলা, রাজশাহী জেলার মধ্যে। তো এই গাছটি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে একটা পুরনো বট গাছ। আর এখানে কিন্তু অনেক জিন জাতির বসবাস, যেটা আমরা আগে থেকেই জেনে আসছি। আর যে কারণে আগেকার সময়ে কিন্তু প্রায় দুপুরবেলাও কিন্তু মানুষ এখানে আসতে ভয় পেত, কিন্তু এখন সময় যত বৃদ্ধি পেয়েছে ততই কিন্তু এখানে মানুষের জনবল এবং মানুষজন কিন্তু এখানে যাতায়াত করে। তো দর্শক, সুপ্রাচীন এই বটগাছ, এখানে কিন্তু অনেক ছাগলরা কিন্তু আমরা এই বটগাছ থেকে কিন্তু প্রায় দিনই ছাগলের খাবার হিসেবে এই বটগাছের পাতাগুলো কিন্তু আগে সংগ্রহ করতাম, কিন্তু এখন মাঝখানে কিন্তু দীর্ঘদিন এটা করা হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুভ রয়েছে। এই শুভ, কি করো? হ্যাঁ, পাটা কি হবে? ছাগল না? তো দর্শক, ছাগলের জন্য পাতা কাটছে শুভ, দেখতে পাচ্ছেন। তো এটা এমন একটি প্রাচীন গাছ এবং বিশাল বড় একটি গাছ, এবং এই গাছের সর্বোচ্চ উপরে কিন্তু একটি পাইকড় গাছও রয়েছে। তো লোকে মুখে শোনা যায়, অনেকেই বলে, যেটা সঠিক নয় হয়তো, আল্লাহ ভালো জানে যে এই গাছটির বয়স আসলে কত, সেটা আল্লাহ ভালো জানে। এবং এই গাছের উপরে যে একটা পাইকড় গাছ রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একেবারে উপরে যেটা দেখা যাচ্ছে পাতলা পাতলা পাতা, এটা হচ্ছে পাইকড় গাছ। আর অনেকেই বলে থাকে যে এই পাইকড় গাছের সাথে এই বট গাছের নাকি বিয়ে হয়েছে। তো আসলে এটা বলে থাকে, কিন্তু আল্লাহ ভালো জানে আসলে এমনটি গাছ কিন্তু একসাথে হয়। তো এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো এইরকম। তো এই শিকড়গুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে এরকমই দেখছি। আর এটা কিন্তু এখানে কিন্তু একটা খেলাধুলার সেই প্রাচীন পুরাতন কিন্তু মাঠ ছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের হাডুডু, ক্রিকেট, ফুটবল, তারপরে হচ্ছে যে মার্বেল খেলা কিন্তু চলতো, যে কারণে এই শিকড়গুলো হচ্ছে যে ছেলেপেলে ছিঁড়ে ফেলতো আর কি বাচ্চারা, যে কারণে এখান থেকে কোনো গাছ হয়নি। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই যে শিকড়গুলো দেখছেন, এই শিকড়গুলো থেকে কিন্তু মাটির সাথে লেগে কিন্তু আবারও এটা জয়েন্ট হয়ে গেছে। তো এই পাশ দিয়েও কিন্তু ছেলেপেলে অনেক সময় গাছে উঠে যায়। আর এখানেও কিন্তু আপনারা এই বিষয়টি দেখতে পাচ্ছেন। তো দর্শক, এটা হচ্ছে অনেক প্রাচীন একটি গাছ এবং অনেক সৌন্দর্যমণ্ডিত একটি গাছ। এবং বিকালবেলা যদি আপনারা আসেন তাহলে ভূয়সী মনোহর দৃশ্য এই প্রাচীন বটগাছটি কিন্তু আপনারা অবলোকন করতে পারবেন। আর এটা কিন্তু এক সময়
অধিক গরমের সময় কিন্তু মানুষজন কিন্তু এখানে প্রচুর পরিমাণে একসময় এসে কিন্তু বসে থাকতো দুপুরবেলা। তখন কিন্তু প্রচুর পরিমাণে সেওয়া এখানে পড়তো এবং বৃষ্টির সময়ও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে কিন্তু তারা এসে যখন দাঁড়িয়ে থাকতো তখন কিন্তু বৃষ্টি পড়তো না। এবং আমি নিজেও কিন্তু এখানে এই জায়গাতে কিন্তু দীর্ঘদিন কিন্তু দাঁড়িয়েছিলাম বৃষ্টির সময়, তখন কিন্তু বৃষ্টি পড়ে না। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন একেবারে গাছকে জড়িয়ে কিন্তু শিকড়গুলো রয়েছে। এবং এখানে কিন্তু অনেক অন্ধবিশ্বাস রয়েছে দর্শক। আর এই সব জায়গাতে কিন্তু অনেক সময় অনেক নাড়ু, তারপরে কলা, মুরগি, ছাগল কিন্তু মানুষ দিয়ে যায়। তো এটা অবশ্যই অন্ধবিশ্বাস এবং শিরকের মতো কাজ, যে কারণে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য, এই গাছকে দেখার জন্য অবশ্যই আপনারা গৌরীহার গ্রাম, দুর্গাপুর উপজেলা, ঝালুকা ইউনিয়ন, জেলা রাজশাহী অবশ্যই আপনারা চলে আসতে পারবেন। আর এই গাছটি আপনারা দেখে অবশ্যই বিকালবেলা আসতে পারবেন। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে এখানে পাশে কিন্তু আখা রয়েছে এবং সেই আখাতে কিন্তু মাঝে মাঝে কিন্তু যারা মানসিক করে এখানে বিরিয়ানি পাক করার জন্য, তারা কিন্তু এই আখাগুলোতে এখানে প্রায় সময় শুক্রবারে বা অন্য কোনো দিনে তারা কিন্তু সেটা পাক করে। এবং গ্রামের দূর দূরান্ত থেকে কিন্তু বাচ্চারা এবং বড় মানুষ কিন্তু থালি নিয়ে আসে, সেটাও একটা দেখার মতো দৃশ্য। তবে যে উদ্দেশ্যে করা হয় সেটা একটা শিরকের মতো কাজ। তো যে কারণে আপনারা এই বট গাছটি যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা আসতে পারবেন গৌরীহার গ্রামে, ঝালুকা ইউনিয়ন, দুর্গাপুর উপজেলার মধ্যে। আর এটা বিশাল বড় একটি বট গাছ, আর এটা সুপ্রাচীন বট গাছ। আর এটার বয়স আসলে কত সেটা কিন্তু আল্লাহই ভালো জানে। তো দেখতে পাচ্ছেন দীর্ঘকাল কিন্তু পাতাগুলো সংগ্রহ না করলেও কিন্তু এখন এই পাতাগুলো ছাগলের জন্য সংগ্রহ করছে শুভ। আর আমি কিন্তু প্রায় এই গাছ থেকে পাতা নিয়ে যাই আমার ছাগলের জন্যে। তো দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে যে ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো দিবেন। আর সাথে হচ্ছে ইউটিউব থেকে দেখলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিই, তো পাশে থেকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। আর এই বট গাছ সম্পর্কিত ভিডিও যদি আপনারা আরও চান বা এখানে যদি আসতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন। এবং আরও ভিডিও, আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটি সুপ্রাচীন বট গাছ, এটা অতি পুরাতন একটি বট গাছ। আর এটা দেখতেও অনেক মনোহর, যে কারণে আপনারা যে কোনো সময় এখানে আগমন করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।